এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর জেরে 5 তারিখের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা আবার বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে কয়েকটি জেলাতে। এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 3-4টি জেলাতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যেই অনেক শক্তি ক্ষয় করে দেখুন লো প্রেসার এরিয়াতে প্রায় পরিণত হয়ে গেছে, কিন্তু এটা ওমানে গিয়ে আঘাত হানেনি। এখানে উত্তর পশ্চিম এই আরব সাগরে রয়েছে। এই ঘূর্ণিঝড়টি হয়ে গেল, যার নাম ছিল আসনা। এর পরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম কি হবে সেইটা আমরা এই ভিডিওতে দেখাবো। ঘূর্ণিঝড় দানা হয়তো হবে, একবার দেখে নেব লিস্টে কি আছে এবং কোন দেশ তার নাম দিয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে কিন্তু থাকতে পারে, আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে। এই যে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, তার জেরে আবার কি মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা থাকবে, নাকি শুধুমাত্র নিম্নচাপেই বৃষ্টিপাত আসবে এবং এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে, কোন অভিমুখে এগোতে পারে, এইটা আমরা দেখব। ইতিমধ্যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে, ফলে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এই বাংলাদেশের বিভিন্ন অংশে উপকূলবর্তী এলাকা সহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় কি হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারত তার বিভিন্ন অংশে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এর পাশাপাশি বাংলাদেশের রংপুর না, এটা হচ্ছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, এই সমস্ত অংশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই দিকে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো আমরা পুরো বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আজ আপনার এলাকায় বৃষ্টিপাত পেলে অবশ্যই কিন্তু জানাবেন, যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে। রাতের দিকে কোথায় কোথায়, রাত থেকে সকালে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো করেননি এবং আমাদের আপডেটটিকে অবশ্যই লাইক করে অনুপ্রাণিত করবেন, তাহলে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, তারাও অনেক কিছু জানতে পারবে। এর পাশাপাশি যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে ছিল, যেটা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এটা বিদর্ভ হয়ে চলে গেছে মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে দেখুন বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা কিন্তু এখন এখানে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করছে আরব সাগর থেকে, ফলে এখানে আবার বৃষ্টিপাত এখানে ঢালতে শুরু করেছে। তো আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করব, দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব যে এই যে ঘূর্ণিঝড় আসনা চলে গেল, এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম কি হবে এবং কোন দেশ দিয়েছে। আমাদের বললাম যে দানা হতে পারে। তো দেখুন এই যে দেখুন রিমাল ছিল, এখানে আসনা ছিল, যার নাম দিয়েছিল পাকিস্তান। এই আসনা কিন্তু ঘূর্ণিঝড় পাকিস্তানকে টাচ করেছিল আমাদের গুজরাটের হয়ে যেটা গেছিল আর কি। এই আসনা ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বন্যা তৈরি করেছিল। এর পাশাপাশি ভালো বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ডে দিয়েছিল। এর পাশাপাশি এটা গুজরাট এবং রাজস্থানের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিয়েছিল। গুজরাটে অনেক বন্যা পরিস্থিতি তৈরি করেছিল। এর পাশাপাশি এবারে যে গভীর নিম্নচাপ হলো তার ফলেও আমরা দেখলাম যে গুজরাটে আবার বৃষ্টিপাত হবে। তবে এবারে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হবে দানা, DANA উচ্চারণ হবে। ওখানেও কিন্তু দানা লেখা রয়েছে, DANA, এটা দানা হতে পারে বা ডানা হতে পারে, পরে জানা যাবে এটা কি মানে। এটা কোন দেশ নাম দিয়েছে, এটার নাম দিয়েছে কাতার দেশ। দেখুন আসনা ছিল পাকিস্তানে দেওয়ার নাম এবং এরপরে যে ঘূর্ণিঝড়টি আসছে তার নাম হবে কাতার। এটা কি বঙ্গোপসাগরে হবে না আরব সাগরে হবে সেটা আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে জানতে পারলে বলবো আপনাদের। এই ঘূর্ণিঝড় দানা যখন হয়ে যাবে তারপরে যে ঘূর্ণিঝড়টির নাম আসবে তার নাম কিন্তু হবে ফেঞ্জাল, সেটার নাম দিয়েছে সৌদি আরবিয়া। আমরা 3টে বলে দিচ্ছি। এরপরে এই ফেঞ্জালের পরে যেটা হবে সেটা হচ্ছে শক্তি, যার নাম দিয়েছে শ্রীলঙ্কা। তাও আরেকটা বলে দিচ্ছি, আর তারপরেরটা হবে এখানে মন্থা, যেটার নাম দিয়েছে থাইল্যান্ড। 4টে নাম আমরা বলে দিলাম। পরবর্তী ক্ষেত্রে যেগুলো আসবে দানা হবে, ফেঞ্জাল আসবে, শক্তি আসবে এবং মন্থা। এই চারটে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেগুলো আরব সাগর বা বঙ্গোপসাগর হবে। অন্য কোনো ঘূর্ণিঝড়ের নাম শুনলে সেগুলো কিন্তু অবশ্যই ভয় পাবেন না। এই 4টে নামের মধ্যে যা থাকবে সেগুলো কিন্তু পরপর একটা করে আসবে। অর্থাৎ ঘূর্ণিঝড় দানা যদি শোনেন যে আসছে তাহলে সেটা বঙ্গোপসাগর বা আরব সাগর হতে পারে, কিন্তু অন্যান্য জায়গাতে টাইফুন হলো বা প্রশান্ত মহাসাগর,
চীন সাগরে যদি কিছু হয় সেগুলো কিন্তু আমাদের বাংলার দিকে আসবে না বা ভারতের এদিক ওদিককে থাকবে না। তো এটা কিন্তু অনেকে ভুল করে ফেলেন যে অন্যান্য ঘূর্ণিঝড়ের নাম শুনে বলেন যে টাইফুনের নাম শুনে দাদা আমাদের এখানে কি আসবে না, এগুলো কিন্তু জেনে রাখলে সুবিধা হবে। চলুন এবার আমরা নতুন আপডেট দেখি কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 2রা সেপ্টেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে এখানে একটু অল্প করে বলে দিই। ইতিমধ্যে ডিপ্রেশন যেটা ঘূর্ণিঝড় আসনার শেষাংশ সেটা কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা আরও শক্তি ক্ষয় করছে। পাশাপাশি ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে বিদর্ভ এবং সংলগ্ন তেলেঙ্গানার উপরে ছিল, সেটা আরও সরে গিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গেছে এবং এটা বলছে যে এবারে শক্তি ক্ষয় করছে ধীরে ধীরে। এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে বিদর্ভ এবং ওখানে গিয়ে উইকেন্ড হয়ে কি শক্তি হারিয়ে কি হয়েছে না ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা ধীরে ধীরে আরও হয়তো কিছুটা শক্তি ক্ষয় করতে পারে। আপাতত এটা প্রভাবে ওই মহারাষ্ট্র গুজরাটের দিকে বৃষ্টিপাত হচ্ছে আর কি এবং হবে, যেটা আমরা দেখালাম। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর দেখুন এখানে এইখানটা লক্ষ্য রাখুন, এখানে কিন্তু আবহাওয়া দপ্তর পরিষ্কার করে বলছে একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 5 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 5 সেপ্টেম্বরের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি নিম্নচাপ ক্ষেত্র নতুন করে তৈরি হতে পারে, যেটা আমাদের বললাম যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে আসতে পারে। তো এই নিয়ে একটা আপাতত আবহাওয়া দপ্তর দিয়ে দিল, তার মানে আবার একটা নিম্নচাপ হচ্ছে। এর পাশাপাশি এই গভীর নিম্নচাপের ফলে উত্তর পশ্চিম মধ্য ভারতের দিকে দেখুন এখানে গুজরাট মহারাষ্ট্র এখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল এবং অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লেগে যাচ্ছে কোঙ্কন গোয়া এগুলোতে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এখানে কি হবে, এখানে বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত ভেরি লাগলি আছে। উত্তর পূর্ব ভারতে থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গ সিকিমের দিকে থাকতে পারে এবং স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা। তার মানে আমাদের বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলছে। নিম্নচাপ কি হয় সেটা দেখতে হবে পরবর্তী শক্তি বাড়ালে। আপাতত ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। অরুণাচল প্রদেশ এবং দেখা যাচ্ছে এখানে অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 2 থেকে 5, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 4 এবং 5 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকে 4 তারিখে হতে পারে। উড়িষ্যার দিকে কিন্তু বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে 5 এবং 6। এখানে আমরা বললাম যে এখানে নাও হতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, ওই যেহেতু নিম্নচাপটা আসছে এবং তার মানে উড়িষ্যার দিকে ধরেই আসবে 5 এবং 6 তারিখে, যার জন্য উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে। তার মানে অ্যালার্ট জারি হবে। দেখি এখানে এই দেখুন আসনা আপাতত এরকমভাবে চলে গিয়ে এখানে চলে গেছে, ও মানে কিন্তু যায়নি। এর পাশাপাশি এই যে গভীর নিম্নচাপ যেটা ছিল অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ হয়ে এটা বিদর্ভ হয়ে এদিকে এই মহারাষ্ট্র এবং তার সঙ্গে এই গুজরাটের দিকে চলে গেছে এইখানে, তার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে। এই একটা ছক আবার পাওয়া গেছে। দেখুন 8 তারিখ পর্যন্ত সম্ভাবনা কি পাওয়া যাচ্ছে না, আমাদের উত্তরবঙ্গে 4 এবং 5 তারিখে ওয়াইড স্প্রেড, এর মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ওয়াইড স্প্রেড নেই, ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং স্ক্যাটার্ড। 5 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে এবং তার সঙ্গে 7 এবং 8 তার আবার একটু বৃষ্টিপাত বাড়তে পারে। উড়িষ্যা থেকে কিন্তু এখানে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রয়েছে কিন্তু ওয়াইড স্প্রেড বলেনি, তবে আপাতত 5 এবং 6 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার মানে এখানে একটু অদল বদল হতেও পারে পরবর্তী ক্ষেত্রে। ঝাড়খণ্ডের দিকেও দেখুন বড় বা বিহারের দিকেও বড় কিছু খবর দেয়নি, এখানে নীল কালারগুলো নেই, এখানে আকাশি রঙের কালার এবং সবুজ কালার রয়েছে এবং কোথাও দেখুন হালকা সবুজ, মানে খুব বেশি বৃষ্টিপাত নেই, কিন্তু সৌরাষ্ট্র কচ্ছ কোঙ্কন গোয়া এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আরও যদি ছবি দেখি দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গভীর নিম্নচাপের যেটা গেল আর কি, এখানে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া গুজরাট এখানে মহারাষ্ট্রের দিকে দেখুন এখানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, মানে আবার প্রচুর বৃষ্টিপাত হবে। গুজরাটের দিকে আবার হবে 3 তারিখ পর্যন্ত। কিন্তু যেটা হয়েছে আমাদের এখানে 4 তারিখে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহারের দিকে দেখুন অ্যালার্ট রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ উড়িষ্যার দিকে নেই বা ঝাড়খণ্ডের দিকেও নেই। কিন্তু 5 তারিখ 6 তারিখের দিকে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এইগুলোতে কিছু হবে কি না এখন পরে মনে হয় আবহাওয়া দপ্তর জানাবে, সেগুলো আমরা জানিয়ে দেবো। মৎস্যজীবীদের সতর্কতা এখনো কিন্তু কিছু বলেনি, আপাতত লো প্রেসার এরিয়া তৈরি হবে এটুকু জানিয়ে দিয়েছে। এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। একটুখানি 2 তারিখে সন্ধ্যেবেলার আপডেট।
মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে 5 এবং 7, 8 তারিখে মেনি প্লেসেস লেখা রয়েছে, তার আগে কিন্তু সব ফিউ প্লেসেস, কিছু কিছু এলাকাতে, কম কম এলাকাতে, এগুলো সবই রয়েছে, ওরকমভাবে রয়েছে। এগুলো সতর্কতা দেখে নিয়ে কিছু দিয়েছি কিনা, দিয়েছে। 5 তারিখে রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দুটো জেলা পাওয়া গেল। পুরুলিয়ার দিকে হতে পারে, পূর্ব পশ্চিম বর্ধমান হতে পারে, বীরভূম হতে পারে, এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া। তার মানে ওই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ধরে উত্তর দক্ষিণ 24 পরগনা, তার মানে ওই উত্তর ভাগ, দক্ষিণবঙ্গে এবং পূর্ব দিক, এইগুলোই কিন্তু বলছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর কোনো সতর্কতা নেই, মৎস্যজীবীদের কোনো সতর্কতা কিন্তু এখন কিছুই দেওয়া নেই। এবার একটু দেখে নিই উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে। উত্তরবঙ্গে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, মেনি প্লেসেস, মাঝে মাঝে মোস্ট প্লেসেস রয়েছে, তাও কিন্তু পাহাড়ি এলাকাগুলোতে। আচ্ছা, ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে 4 এবং 5-এ। দার্জিলিংয়ে হতে পারে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে, জলপাইগুড়িতে হতে পারে 4 তারিখের থেকে 5 তারিখ সকালের মধ্যে, কালিম্পংয়ে হতে পারে 3টে, আর আলিপুরদুয়ারে হতে পারে, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2 দিন 1 দিন হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে মাঝে প্রায় পরিষ্কার আকাশই রয়েছে, দিনের বেলাতে রোদ এবং বাকি সময়তে পরিষ্কারই থাকছে। আর মেঘ এদিক থেকে একটা আসছে, এখানে কিন্তু আগামী 7 দিনে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইদিকে গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে নিম্নচাপের ফলে, গভীর নিম্নচাপ যেটা শক্তি হারিয়ে এখানে গেছে, এখানে কিন্তু রেড অ্যালার্ট প্রচুর এবং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবারে নিম্নচাপ সম্পর্কে আমরা জানবো, যেটা বলেছে 5 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলেছে হতে পারে নিম্নচাপ ক্ষেত্রে, তার গতিপথ দেখবো এবং তাতে বৃষ্টিপাত কি হবে সেটা দেখবো। তো 3 তারিখ, 4 তারিখ বাদ দিচ্ছি, আমরা 5 তারিখ চলে যাচ্ছি। 5 তারিখে দেখতে পাচ্ছি যে চীন সাগরে বড় টাইফুন রয়েছে, একটা বিরাট আকারের টাইফুন রয়েছে। আমরা আগেও দেখেছিলাম যে এটা এখন 5 তারিখে লো প্রেসার এরিয়া, এইখানে থাকবে হচ্ছে ঘূর্ণাবর্ত। এই যে লো প্রেসার এরিয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দেখা যাচ্ছে পরিষ্কার। ট্র্যাক করে নিচ্ছি 6, 7, 8, 6, 7, একটুখানি শক্তি বৃদ্ধি হচ্ছে 7 থেকে 8-এর মধ্যে। আর এইটা তো ভয়ানক হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এই তো অতি ভয়ানক। দেখি এটা গতিবেগ কত যাচ্ছে, পাওয়া যাচ্ছে এটা একটা 200 পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে, যেটা চীনের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু একটা দুর্যোগ তৈরি করছে। আর এইখানে হচ্ছে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে, কত গতিবেগ পাওয়া যাচ্ছে, এই জায়গাতে কিন্তু 60-62 পাওয়া যাচ্ছে, তার মানে সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে 8 তারিখের দিকে। তবে ঘূর্ণিঝড় এটা হবে বলে মনে হচ্ছে না। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তার নাম হবে দানা, যেটা নাম দিয়েছে কাতার, সেটা আমাদের লিস্টে প্রথমেই দেখিয়েছিলাম, আর দেখাচ্ছি না। তো এটা কিন্তু দেখা যাচ্ছে উত্তর উড়িষ্যা, মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যাবে বলছে, উত্তর উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এটা যেতে পারে। ফলে মৎস্যজীবীদের হয়তো 9, 10 বা 8-এর আশেপাশে কোথাও একটু সতর্কতা জারি হতেও পারে। এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বেঁকে বেঁকে উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেতে পারে। কিন্তু এতে এখনো বড় রকমের ঝড় দেখা যাচ্ছে, কিন্তু ঘূর্ণি দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। আপাতত এটা জানিয়ে রাখলাম, এর প্রভাবে বৃষ্টিপাত নিশ্চয়ই হবে। আপাতত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিরাট আকারে ভারী বৃষ্টিপাত বোঝা যাচ্ছে না। বৃষ্টিপাত আসবে, উড়িষ্যার দিকে থাকবে, একটু বেশি থাকতে পারে উড়িষ্যার দিকে দেখা যায়, মানে দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাতটা দেবে, তা এতে অদল বদল হবে। হ্যাঁ, উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাত টাইপের হতে পারে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশগুলোতে এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে, কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। যাই হোক, সেগুলো পরে বলবো। আপাতত হ্যাঁ, 6-7-এর মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। 5 তারিখে দেখছি বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। 5 তারিখে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ হতে পারে। তার মানে বজ্রবিদ্যুৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং এখানে উত্তর দক্ষিণ 24 পরগনার কথা বলেছে, মানে এই বেলটা বলেছে যে হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। তো আমরা দেখতে পাচ্ছি গোটা জায়গাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে টুকটাক করে হতেও পারে। তার মানে 5 তারিখের দিকে একটা রয়েছে এবং বাংলাদেশেও হতে পারে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে একটা, তার সঙ্গে উত্তরবঙ্গও থাকতে পারে। এটা থাকতে, এই দেখুন এই যে রয়েছে 5 তারিখে দেখা যাচ্ছে যে এইগুলো তো আসতে পারে, এটাই কিন্তু বলেছে আপাতত, সেটা জানিয়ে দিলাম। আর বিহারের দিকেও একটু থাকতে পারে, আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এই যে এগুলো রয়েছে, ফলে কোথাও কোথাও সম্ভাবনা থাকবে।
এই আপাতত কিন্তু পাওয়া গেল। আর এবারে আমরা একটু দেখে নিই 2 এবং 3, যেটা বলেছিলাম যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে, আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘ টুকটাক করে হবে এবং তাতে বৃষ্টিপাত টুকটাক রাত থেকে সকালে 2-1 জায়গাতে মানে এখানে করে কোথাও 2-1 জায়গাতে আসতে পারে, মেঘ টুকটাক উঠতে পারে, তাই রাত থেকে সকালে কোথাও বৃষ্টিপাত হতে পারে। এবং পরের দিকে উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে আমাদের বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোথাও মেঘ হতে পারে, গুমোট গরমও থাকবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, যেগুলো সম্ভাবনা রয়েছে। এবং বিহারের দিকেও রয়েছে, মানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুর আশেপাশে কোথাও 2-1 জায়গাতে বাংলাদেশের খুলনা, রাজশাহীর দিকে টুকটাক করে কিন্তু হতে পারে। এতটা খবর জানিয়ে দিলাম, এরপরে কিছু হবে না হবে পরের দিকে আমরা জানাবো। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।